মর্নিং এখনও আছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। তো আমি রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা একটা দুটো সবজি দিয়ে খেয়ে নিয়েছি, ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এখন ভাত হয়েছে, ভাত করছি। এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, আলু সিদ্ধ আর ডিমের ঝোল। আলু সিদ্ধ ডিমের ঝোল, ভাত, আলু সিদ্ধ ডিমের ঝোল। তো এই হচ্ছে আজকে রান্না। দুপুরে ঘর মোছাও কমপ্লিট, সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। আর বাবান গেছে ডাক্তারের কাছে, আমার স্যার এসেছিলো, স্যারের কাছে বেশিক্ষণ পড়িনি, ডাক্তারের কাছে গেছে। আজকে চেক আপের ডেট ছিল, ওখানে গেছে। কখন আসবে জানি না, অনেকক্ষণই গেছে। আজকে আমি যাইনি, কখন আসবে এখনো জানি না। এখন ভাতটা নামাবো। ডিচিটা খালি করে দিই। কালকে অনেক রাত পর্যন্ত ওরা পড়াশোনা করেছে, ওর জন্য আমি জেগেই ছিলাম, ঘুমটাও আসে। সকালে তাড়াতাড়ি উঠতে হয়েছে, কারণ স্যার আসবে এই কারণে। আর 4 পিস মাছ ছিল, সেটাও বার করে রেখেছি। 4 পিস মাছ ছিল কালকে, এই যে সেটাকেও বার করে রেখেছি। তো চলো কাজটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 2টো। তো আমি চান টান কমপ্লিট, কাজও কমপ্লিট। আর দেখছো ডাটা দিয়ে, পেঁপে দিয়ে ডাল আর কটা সোয়াবিন, আলু সিদ্ধ আর ডিম নিয়ে চলে এসে, আর কাঁচা লঙ্কা সাথে আছে। লাঞ্চটা করে নিই, কারণ আমার তো আবার যাওয়া আছে, বুঝতেই পারছো। আর বাইরে তো গরম তো বলেছে আর কমবে না। তো দেখতেই পাচ্ছ আমি ট্রেনে উঠে গেছি। আর ট্রেনে তখন কত ফাঁকা ট্রেন আজকে ছিল, একদম ফাঁকা ছিল। আর শান্তিপুর লোকাল উঠেছিলাম। আর দেখো কি সুন্দর ট্রেনটা যাচ্ছিলো, কিন্তু টিটাগড়ে গিয়ে যে কেন দাঁড়ালো আমি সেটা বুঝেই পেলাম না। তো তারপর ট্রেন থেকে নেমে টোটো করে পৌঁছে গেছি। দেখো এখানে বসে রয়েছি। আর এখানে বিভোর আসার সময় খুব প্রবলেম হয়েছে, একবার 3 নম্বরে ট্রেন দিচ্ছে, একবার 1 নম্বরে দিচ্ছে। তো 3 নম্বরে গেলাম, দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি। তারপরে তো এসে টিটাগড়ে কতক্ষণ দাঁড়ানো, মানে ট্রেন ছাড়তেই চায় না, এসে আনতে পারতাম, মানে খুব কষ্ট হচ্ছে। আর দেখ বাড়ি থেকে জল নিয়ে এসছি, আর পারছি না, বিভৎস কষ্ট হচ্ছে। বিভৎস গরম, আমি গেলে চান করে গেছি, এত গরম। আর আমি তো এসে গেছি, এসে সব গুছালাম। রাস্তার ডাম রান্না খেয়েছি, ওই আম পোড়া শরবতার মতো কেনা কুকুর নিয়ে এসেছি। খিদে পায়, এত টাকা দিয়ে তো 40-50 টাকা দিয়ে খাবার কিনে খাওয়া দাওয়া ঠিক না।
তাই বুকিং করে এসেছি ট্রেন। এবার আইসক্রিম একটা খাবো, আইসক্রিমটা খুব ভালো ব্যাপার। তো আর পারছি না। দিল খেয়েছি হয়তো নিজের ওপরে আইনা পাচ্ছি না। আর পারছি না, প্রচন্ড একটু হাঁপানো, পরিস্থিতি খুব খারাপ লাগছে, খুব খারাপ। দেখো না মুখ টুকের কি অবস্থা হচ্ছে। চলো দেখতে থাকো। আজ এই মেলার প্রত্যেকটা প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে। আজ ডান্সেরই প্রোগ্রাম ছিল। আর আমাদের যে এক্সিবিশনটা অর্গানাইজ করেছে মানে যে দিদি উনিও লাস্টে দেখেছে, তার নাচটা লাস্টে আছে। আমি সেটা একটু ক্লিপটা দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা দেখো। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো আর এটা শেয়ার করে দিও। একটা জিনিস এখান থেকে বোঝা যায় যে মানুষ চাইলে কি না পারে, বিশেষত মেয়েরা যদি চায় অনেক কিছু করতে পারে। আর এই দেখো ছোট ছোট বাচ্চারা কি সুন্দরভাবে এই নাচটা কমপ্লিট করলো। এখানে ছেলে মেয়ে উভয় ছিল, খুব সুন্দর লেগেছে রানা রানা গানটা। তোমরা এটাও দেখো। মানে আমি এই মেলাটা দেখাই না, এখানে প্রোগ্রামগুলো তোমাদের সঙ্গে তুলে ধরি। কিন্তু আজকে সব থেকে অনবদ্য লেগেছে এই ম্যাডাম, এই যে দাঁড়িয়ে রয়েছে এই ম্যাডামের নাচটা। সত্যি মানে আমরা মেয়েরা আমরা যখন আমাদের চেহারা একটু ভারী হয়ে যায় আমরা ভাবি আমরা কিছু পারবো না, আমাদের করতে মানায় না। কিন্তু উনি একজন ভালো অ্যাঙ্কারিং বলতে গেলে, মানে খুব সুন্দর অ্যাঙ্কারিং করে, তারপর নাচও ভালো করে। দেখতে পাচ্ছ আমি চলে এসেছি। আজকে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, সেই কারণে আমার চলে আসা। কারণ আমার শরীর একদম ভালো লাগছে না, মনে হচ্ছে যে না গা পাক দিচ্ছে আর বমি বমি পাচ্ছে, মানে এমন অবস্থা। তো আমি চলে এসেছি তাড়াতাড়ি আজকে বাড়িতে এসে স্নান করেছি তেল মেখে, দিয়ে এই চাটা শেষ করলাম। আর আমি তো কিচ্ছু খাই না রাতে, কিছুই খাই না রাতে, এই চাটুকুনি খাই ব্যাস। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এবার রিলসগুলো পোস্ট করতে হবে। এক দিদি ফোন করেছে, তার সাথে কথা বললাম এতক্ষণ প্রোডাক্ট নিয়ে। চলো যাও গিয়ে আমার পেজটা ফলো করে দাও, আর আমার রিলসগুলো সব পোস্ট হয়ে গেছে, সেগুলো দেখে লাইক কমেন্ট করে ফেলো। তো এখন বাজে 11:40 আর আমি আরও শরীরও এখন আস্তে আস্তে ডাউন হয়ে আসছে। এমনিতেই আজকে শরীরটা খুবই খারাপ, কারণ বীভৎস গরম ছিল, ওখানে শরীরটা খুব খারাপ করছিল। চলে এসেছি, খুব বমিও পাচ্ছিল। তা জল টল খেয়ে গ্রিন টিটা খেয়ে এখন শরীরটা একটু ঠিক আছে। তো এবার আমি শুয়ে পড়ি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও। আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকে এটা খুব ভালো গেল দিনটা, কিন্তু ওই যে মাঝখানে গিয়ে ওই ট্রেনে উঠে টিটাগড়ে গিয়ে অতক্ষণ দাঁড়িয়ে থাকা, ওটাই হয়ে গেল সব থেকে বাজে জিনিস। যে টিটাগড়ে ট্রেনটা ঘন্টার ওই কতক্ষণ দাঁড়িয়েছিল, সবাই তো দেখছি নেমে চলে আসছিল। এটাই হচ্ছে সব থেকে বাজে ব্যাপার আমার লাইফে। আমার ট্রেনে যাব, বেশ আগে যাচ্ছিলাম, হঠাৎ করে ট্রেনটা দাঁড়িয়ে গিয়ে সব ট্রেন আগে চলে গেল, আমরা ট্রেন পিছনে। তো চলো টাটা, এটাই সব থেকে বাজে ব্যাপার। চলো টাটা, গুড নাইট। Good
মা